বন্ধুরা তোমাদেরকে আখিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। বন্ধুরা আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এই ধরনের নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও খুব সহজেই এডিট করতে পারবে। এর জন্য ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে তৈরি করার জন্য ইনসার্ট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে একটি ফটোকে সিলেক্ট করে নিলাম। এরপর ক্যানভাসে গিয়ে ফটোটির রেশিওকে 9:16 করে দিলাম এবং ফটোটিকে এইভাবে 9:16 রেশিওতে ক্রপ করে নিলাম। এবার ভিডিওটিতে সং অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে মিউজিক সিলেক্ট করে মাই মিউজিকে ক্লিক করে দিলাম। মাই মিউজিকে ক্লিক করার পর আগে থেকে সেভ করে রাখা দিল দিয়া গল্লা সংটিকে সিলেক্ট করে নিয়ে ইউজে ক্লিক করে দিলাম। মিউজিকটি অ্যাড হয়ে যাওয়ার পর মিউজিকের ডিউরেশন অনুযায়ী ফটোকে সিলেক্ট করে ডিউরেশনে গিয়ে এই এডিট অপশানে ক্লিক করে 22 সেকেন্ডস করে অ্যাপ্লাই করে দিলাম। এরপর ফিল্টারে গিয়ে অ্যাডজাস্ট সেকশন থেকে স্যাচুরেশনকে সিলেক্ট করে -50 করে দিলাম। এরপর এফেক্ট অপশানে ক্লিক করে বিটসের মধ্যে থেকে ব্রাইট এফেক্টটিতে ক্লিক করে ইন্টারভাল এবং স্ট্রেংথকে এতটা কমিয়ে নিলাম এবং এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। এরপর এআই এফেক্টে ক্লিক করে ম্যাজিকের মধ্যে থেকে বাটারফ্লাই এফেক্টটিতে ক্লিক করে নিলাম এবং এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এফেক্ট দুটি কি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এবার পিআইপিতে ক্লিক করে ফটো সেকশন থেকে গ্রিন স্ক্রিনটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ভিডিওর এন্ড অবধি টেনে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এইবার ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এরপর আবার ইনসার্ট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশন থেকে আবার সেম ফটোটিকে আরেকবার সিলেক্ট করে নিয়ে অ্যাড করে নিলাম এবং এর ক্যানভাসে গিয়ে ফটোটির রেশিওকে 9:16 করে দিলাম। এইবার ফটোটির ডিউরেশনকে 22 সেকেন্ডস সেট করার জন্য ডিউরেশনে গিয়ে এই এডিট অপশানে ক্লিক করে 22 সেকেন্ডস লিখে অ্যাপ্লাই করে দিলাম। এরপর দুবার পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে ক্লিক করে আগে থেকে সেভ করে রাখা ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দিলাম এবং কাটআউটে ক্লিক করে ক্রোমাকে সিলেক্ট করে নিয়ে এই পয়েন্টারটিকে ভিডিওর গ্রিন পার্টে সেট করলাম। সেট করার পর স্ট্রেংথকে করে দিলাম 60% আর শ্যাডোকে করে দিলাম 50%। এরপর ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে সিলেক্ট করে ফিল্টারে গিয়ে অ্যাডজাস্ট সেকশন থেকে স্যাচুরেশনকে সিলেক্ট করে -50 করে দিলাম, যার ফলে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ভিডিওর বাটারফ্লাইগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফার হয়ে গেল। এবার পিআইপিতে ক্লিক করে ফটো সেকশন থেকে শ্যাডো এফেক্ট ফটোটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম। এরপর মেন ফটোটিকে এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ব্যাকগ্রাউন্ড ভিডিওর লেয়ারটিকে ক্লিক করে এটিকে ওপরে তুলে নিলাম। এবার আবার পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশন থেকে মিউজিক প্লেয়ার এফেক্টটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ড অপশানটিতে ক্লিক করে লাইটেনকে সিলেক্ট করে নিলাম। এরপর এটিকে পজিশন মতো সেট করে নিলাম। এরপর টেক্সট অপশানে ক্লিক করে গানটির নাম লিখে দিলাম। এরপর টেক্সটটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিয়ে এইভাবে পজিশন মতো অ্যাডজাস্ট করে নিলাম। এবার আবার পিআইপিতে ক্লিক করে ফটো সেকশন থেকে হোয়াইট বর্ডার এফেক্ট ফটোটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম
এবং ভিডিওর এন্ড অবধি সেট করলাম। এইবার ব্লেন্ড অপশানটিতে ক্লিক করে লাইটেনকে সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ভিডিওটিতে লেয়ারগুলি অ্যাড হয়ে গেছে। তো আবার এফেক্ট অপশানে ক্লিক করে অ্যানালগের মধ্যে থেকে ডেট এফেক্টটিকে ক্লিক করে ভ্যালুকে একদম 0 করে দিয়ে এবং লাইটনেসকে এতটা কমিয়ে নিলাম এবং এফেক্টটিকে ভিডিও স্টার্ট থেকে এন্ড অবধি সেট করে দিলাম। এরপর আবার এফেক্ট অপশানে ক্লিক করে রেট্রো 2 এর মধ্যে থেকে লাইন এফেক্টটিকে অ্যাড করে দিলাম এবং এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। এরপর পিআইবিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে সিলেক্ট করে ফিল্টারে গিয়ে ফিল্মের মধ্যে থেকে ফিল্ম 1 ফিল্টারটিকে অ্যাড করে নিলাম এবং এরপর হোয়াইট বর্ডার এফেক্টটিতে আরেকবার ক্লিক করে লেয়ারটিকে ওপরে তুলে নিলাম এবং ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।